শিক্ষাবৃত্তির আবেদন কিভাবে করতে হবে আজকে সম্পূর্ণ প্রক্রিয়াটা জানিয়ে দেব। সরকারের অসামরিক খাতের 13 থেকে 20তম গ্রেডের কর্মরত সরকারি কর্মচারী এবং বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত কর্মচারীগণ সন্তানদের শিক্ষাবৃত্তি এবং সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তির দরখাস্ত আহ্বান কিভাবে করবেন সেটা হচ্ছে আজকে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকলে কিভাবে আবেদন করতে হবে, কি কি পেপারস লাগবে, কোথায় আবেদন প্রক্রিয়া জমা দিতে হবে, ওয়েবসাইট কি, সবকিছু জানতে পারবেন আমাদের পুরো ভিডিও জুড়ে। সেই জন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে এখন নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আমরা আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আমরা আপনাদেরকে বলবো, আপনারা হচ্ছে আবেদন করার জন্য আমাদের পুরো নোটিশটা আমাদের সঙ্গে দেখে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক প্রদেয় 2025-26 অর্থ বছরের সরকারের অসামরিক খাতের 13 থেকে 20তম গ্রেড দুরালোপনে বাংলাদেশ রেলওয়ে, বিজিবি, বাংলাদেশ পুলিশ বিভাগে নিযুক্ত কর্মচারীগণ ব্যতীত ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তি এবং সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেড অবসরপ্রাপ্ত, অক্ষম ও মৃত কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনকারীকে আবেদন দাখিলের শর্ত নিয়মাবলী অনুসরণ করে ইউআরএল অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে যথাযথভাবে অনলাইনে আবেদন দাখিল করতে হবে। আবেদন করার শর্ত নিয়মাবলী বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.bkkb.gov.bd থেকে সংগ্রহ করা যাবে। 1 জানুয়ারি 2026 তারিখ সকাল 9টা থেকে 1 ফেব্রুয়ারি 2026 বিকাল 5টার মধ্যে দাখিলকৃত আবেদনসমূহ বিবেচনার জন্য গৃহীত হবে। অতএব আপনারা যারা উপবৃত্তির জন্য আবেদন করবেন অবশ্যই আপনারা আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে পারেন এবং হচ্ছে আপনারা শর্তগুলো দেখে নিতে পারেন। শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে, আবেদনে কোনো হার্ড কপি গ্রহণ করা হবে না। মূল পদ অর্থাৎ 13 থেকে 20তম গ্রেড কর্মরত সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সরকার সংস্থার কর্মচারী সন্তানদের 6ষ্ঠ শ্রেণী থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নরত অনধিক 2 সন্তানের জন্য শিক্ষাবৃত্তি এবং সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর 9ম শ্রেণী থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নরত অনধিক 2 সন্তানের জন্য শিক্ষাবৃত্তির আবেদন করতে পারবেন। ঢাকা মহানগরীতে কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে ঢাকা মহানগর ও বিভাগের কর্মচারীদেরকে ক্ষেত্রে নিজ নিজ বিভাগীয় কার্যালয়ে অনলাইনে আবেদন করতে হবে। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন লিঙ্কে ক্লিক করে অথবা ব্রাউজার অ্যাড্রেস বারে সার্ভিস bkkb.gov.bd টাইপ করে এন্টার চাপতে হবে। বাংলাদেশের কর্মচারীগণ কল্যাণ বোর্ডের ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আপনারা হচ্ছে আবেদনগুলো করতে পারবেন। হোম পেজ থেকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে একটি পাতা আসবে। মূলত হচ্ছে 13 থেকে 20তম গ্রেডের কর্মচারীগণ হচ্ছে আবেদন করতে পারবেন। সরকারি, অক্ষম, মৃত, অবসরপ্রাপ্ত স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীগণ জাতীয় পরিচয়পত্র নাম্বার 10 ডিজিটের নাম্বার থাকতে হবে। পে ফিক্সেশনের ভেরিফিকেশন নাম্বার ও বোর্ডের তালিকাভুক্ত হতে হবে। তারপর হচ্ছে আপনাকে মোবাইল নাম্বার সহ অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন। বাটনে ক্লিক করার পর আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনটি আপনার ফোনে সাবমিশন কোড আসবে, কোডের মাধ্যমে হচ্ছে আপনারা আবেদনটা কমপ্লিট করবেন। শিক্ষাবৃত্তির জন্য আবেদন করার জন্য হচ্ছে প্রথমে হচ্ছে পিতামাতা অনলাইনে দাখিলকৃত আবেদন ফর্মে আবেদনকারীর স্বাক্ষর, অফিস স্মারক নাম্বার ও নাম, তারিখ, অফিস প্রধান, মনোনীত কর্মকর্তার স্বাক্ষর, নাম ও পদবি যুক্ত সিল এবং ছাত্রছাত্রী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান মনোনীত শিক্ষকের স্বাক্ষর, নাম ও পদবিযুক্ত সিল থাকতে হবে। অন্যথায় আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। সদ্য পাশকৃত ছাত্রছাত্রী যে শিক্ষা প্রতিষ্ঠান হতে ভর্তি হয়েছেন তাদের অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রযোজ্য ক্ষেত্রে বিভাগীয় প্রধান কর্তৃক সুপারিশ নিতে হবে। যারা ভর্তি হতে পারেননি তারা পূর্বের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদনের শর্ত দরখাস্ত করার নিয়মাবলী অনুযায়ী সুপারিশ প্রত্যয়ন গ্রহণ করবেন। তো শিক্ষার্থীদের অবশ্যই প্রত্যয়নপত্র লাগবে। অসম্পূর্ণ, অস্পষ্ট, ত্রুটিপূর্ণ আবেদন এবং সত্যায়নবিহীন নম্বরপত্র বিবেচনা করা হবে না। সেক্ষেত্রে SMS এর মাধ্যমে প্রেরিত আপত্তির যথাযথ জবাব নির্ধারিত সময়ের মধ্যে না পাওয়া গেলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। বিজ্ঞপ্তির শর্ত দরখাস্ত করার নিয়মাবলী অনুযায়ী নির্ধারিত
শিক্ষাগত যোগ্যতার ঘাটতি সম্বলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে প্রমোটেড নম্বরপত্র বাতিল বলে গণ্য হবে। অনার্স, মাস্টার্স, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং, কৃষি সমমান শ্রেণীর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ষ অধ্যয়নের ক্ষেত্রে যদি ফলাফল প্রমোটেড অপশন সিলেক্ট করা হলে সেক্ষেত্রে আবেদনটি বিবেচনাযোগ্য হবে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান প্রযোজ্য ক্ষেত্রে বিভাগীয় প্রদান কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন সংযুক্ত করতে হবে। অক্ষম, অবসরপ্রাপ্ত মৃত কর্মচারীর আবেদন ফরমে অফিস প্রধান বা দায়িত্বশীল কর্মরত যিনি রয়েছেন তার স্বাক্ষর প্রয়োজন হবে। তো আপনারা হচ্ছে এই ক্যাটাগরিগুলো ফলো করে আবেদন করতে পারেন। মাধ্যমিক ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত, উচ্চ মাধ্যমিক একাদশ থেকে দ্বাদশ, উচ্চ শিক্ষা স্নাতক, স্নাতকোত্তর। তো এগুলো হচ্ছে আপনারা রেজাল্টগুলো দেখে নেবেন। শিক্ষাবৃত্তি পাওয়ার যোগ্যতা জিপিএ 3 অথবা গড়ে 50% নাম্বার। তারপর হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং দ্বাদশ সেম। তারপর হচ্ছে উচ্চ শিক্ষা স্নাতক স্নাতকোত্তর, ন্যূনতম জিপিএ 2.5 থেকে 4.00। সরকারি তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার অক্ষম, অবসরপ্রাপ্ত মৃত কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত ছাত্রছাত্রীকে পূর্ববর্তী বাৎসরিক বোর্ড সেমিস্টার, টার্ম, ফাইনাল পরীক্ষায় প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হয়ে নিম্নবর্ণিত জিপিএ, সিজিপিএ অর্জন করতে হবে। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে তারপর হচ্ছে আবেদন করবেন। তো আপনারা কিভাবে আবেদন করবেন সেটার ভিডিওটা আমরা এটার পরের ভিডিওতে আপলোড করব। এবং হচ্ছে আপনারা যদি কেউ আমাদের টিমের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান, আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ হচ্ছে এই ক্যাটাগরির ভিডিও আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করে থাকি। তো হচ্ছে আমরা আজকের মতো বিদায় নিব। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর পরিমাণে কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। অনলাইনের সার্টিফিকেটগুলো আপনারা দেশ বা বিদেশে যে কোনো জায়গা থেকে সার্চ করলে অনলাইনে পাওয়া যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি কি অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট খুঁজছেন? আপনার কাজের অভিজ্ঞতা আছে কিন্তু সার্টিফিকেট নেই? কোনো চিন্তা নেই, আমরা দিচ্ছি অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কোচিং সেন্টার থেকে। আমাদের বিষয়সমূহ রয়েছে কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ওয়েল্ডিং কিংবা হোটেল ম্যানেজমেন্ট এবং হচ্ছে হাউস কিপিং, অন্যান্য সার্টিফিকেট সহ টোটালি আমাদের 140টিরও বেশি কোর্স রয়েছে। আপনারা যারা অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটটি খুঁজছেন, আপনারা আজই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কোর্সটি করার সাথে সাথে হচ্ছে আপনি আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবেন এবং হার্ড কপি পৌঁছে যাবে আপনার ঠিকানায় ইনশাআল্লাহ। আমাদের হার্ড কপি পৌঁছানোর সিস্টেম হচ্ছে আপনার ডাক অথবা কুরিয়ার যোগে আপনার বাসায় এই সার্টিফিকেটটি পৌঁছে যাবে হার্ড কপি। প্রতিটি সার্টিফিকেটে থাকছে কিউআর কোড এবং হচ্ছে অনলাইন থেকে ভেরিফাই সহ ডাউনলোড করার সুবিধা। আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।